দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানে মৌলভীবাজারে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে খামারিরা, সাথে নিজ নিজ গবাদি পশু। ছিল দেশি বিদেশি গরু ছাগল, মুরগি সহ নানা প্রজাতির রং বেরঙের পাখি। এমনকি বাণিজ্যিক খামারিদের পাশাপাশি শৌখিন খামারিরাও অংশ নেন প্রদর্শনীতে। প্রদর্শনীতে গবাদি পশুর স্টল ছাড়াও স্থান পায় পশু পাখির চিকিৎসার কাজে ব্যবহৃত আধুনিক নানা যন্ত্রপাতির স্টল। পশু পাখি পালার মতন আমার একটু অভিজ্ঞতা ছিল, আমার খুব ইচ্ছা ছিল, এর কারণে আমি ওগুলা নিয়ে মেলার মধ্যে আজকে আমি আবার যে একটা সুযোগ পাইছি, মৌলভীবাজার জেলা আমাকে একটা সুযোগ দিয়েছে, এটার জন্য আমি খুব গর্বিত। বিড়ালর যত ধরনের স্বাস্থ্য সেবা, আপনার বিভিন্ন ধরনের সার্জারি, আপনার দক্ষ ডাক্তার দিয়া এগুলো করা হইব এবং বিড়ালের খাবার এক্সারসাইজ সব কিছু পাওয়া যায়। আর এই মুহূর্তে আমরা মেলাতে স্টল দিছি সবরে দেখানির লাগি। গবাদি পশুর যে কৃত্রিম প্রজননের যে বিষয়গুলো আছে অত্যাধুনিক পদ্ধতিতে আমরা সেই কাজগুলো মাঠে করে থাকি। আমাদের কাছে আছে কোকাটেল পাখি আছে, লাভবার্ড আছে, এর বাদে বাজিগর আছে, ময়না টিয়া পাখি আছে। এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদের পণ্যগুলো প্রদর্শন করতে পেরে আমরা অনেক খুশি এবং আমাদের বাজার ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে অনেক উপকার হবে। খামারিদের উৎসাহ প্রদানের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। প্রাণী সম্পদ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, আমাদের যে দেশীয় পণ্য এবং প্রাণী সম্পদ পণ্যের মার্কেট লিঙ্কেজ তৈরি করা, দেশীয় নতুন উদ্যোক্তা তৈরি করা এবং আমাদের নিরাপদ প্রাণীজ আমিষ যাতে আমরা উৎপাদন করতে পারি সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি, তারপরে বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ, এগুলা এই মেলায় প্রদর্শন করা হচ্ছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সকল সরকারি দপ্তরের পক্ষ থেকে এটাই আমরা আমাদের যারা এই প্রাণী সম্পদের সাথে জড়িত আছেন তাদের উন্নয়নে আমাদের দরজা সবসময় খোলা থাকবে এবং যে কোনো সমস্যা চ্যালেঞ্জ আমরা সরকারিভাবে তাদেরকে আমরা সাপোর্ট দিব। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়নের প্রকল্পের সহায়তায় প্রদর্শনীতে ছিল মোট ৩০টি স্টল। সময় সংবাদ, মৌলভীবাজার।